তাহলে বাংলাদেশ বিমান এয়ারলাইন যদি আমার সাথে বিটুবি ব্যবসা করে, তাহলে আমি কেন আরেকজনের সাথে, একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সে আমাকে টিকিট বিক্রি করতেছে উইথ দ্য কমিশন, সে আমাকে বলতেছে 7% কমিশন দিবে, তাহলে আমি তার সাথে বিটুবি ব্যবসা করছি, তাহলে আমি অন্য একজনের সাথে বিটুবি ব্যবসা করতে সমস্যা কোথায়? দিস নাম্বার 1। উনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে ভাড়া বৃদ্ধির ব্যাপার। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, আমরা যে 2 কোটি মানুষকে বিদেশে পাঠিয়েছি, এই 2 কোটি মানুষকে আপনাদের মাধ্যমে গিয়েছে না আমাদের মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছে? সবকিছু আমাদের মাধ্যমে পাড়ি দিয়েছে। তো এই 2 কোটি মানুষকে পাঠানোর দায়িত্ব ছিল আমাদের। আমরা কষ্ট করে এই 2 কোটি মানুষকে দিয়েছি। ফরেন রেমিটেন্স হাইস্ট আসে আমাদের সেক্টর থেকে। আমাদের সেক্টরকে ধ্বংস করার জন্য একটা পায়তারা চলতেছে। আমরা এই কালো আইন মানি না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলতেছে ভাড়া আমরা 100 টাকার ভাড়া 200 টাকা বিক্রি করি, তাহলে আমার অনুরোধ, ওনারা বাংলাদেশ বিমানে কি এখনো ভাড়া নির্ধারণ করেছে যে ঢাকা থেকে দুবাইয়ের ভাড়া 25,000 টাকা, ঢাকা থেকে জেদ্দার ভাড়া 30,000 টাকা, ঢাকা থেকে মদিনার ভাড়া 40,000 টাকা? তারা কি কোনো নির্ধারণ করেছে? তারা কেন নির্ধারণ করে দেয় না? তারা কেন 92,000 টাকা টিকিট বিক্রি করে? তারা কেন লোকদেরকে ঠকায়? তাহলে আপনি ফিক্স করে দেন, পুরো বাংলাদেশের 18 কোটি জনগণকে জানিয়ে দেন যে বিমানের এই ভাড়াটা হচ্ছে ন্যায্য ভাড়া, এবং এই ভাড়াটা ডিক্লেয়ার করে দেন, ফিক্স করে দেন যে এই ভাড়ার উপরে কোনো ট্রাভেল এজেন্সি 1 টাকাও বিক্রি করতে পারবে না। এবং আমি কমিট করতেছি, বাংলাদেশে কোনো ট্রাভেল এজেন্সি তার চাইতে 1 টাকা বেশি তো বিক্রি করবেন না। আমাদের মানববন্ধন কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমাদের আর 90% সেলিং হচ্ছে এজেন্সির মাধ্যমে, সেটা বন্ধ হয়ে যাবে। আর যারা নন এড এজেন্সি আছে তারা শাটডাউন করতে হবে, যেহেতু তার সরাসরি ব্যবসা করার সুযোগ নাই, অথবা তাকে আয়তা হয়ে ব্যবসায় নামতে হবে নতুন ইনভেস্টমেন্ট নিয়ে। তো দেশের এখন যে অবস্থা, যে পরিস্থিতি, সেটাতে এই 2 পক্ষ আয়তা নয় যে কারোই কিন্তু এই মুহূর্তে এইভাবে ব্যবসা করার কোনো সুযোগ সৃষ্টি হবে না।